যে দেশের একজন শিক্ষকের টিউশনের বেতন থেকে 20 টাকা মারিং কাটিং করে রেখে দেওয়া হয়, সেই দেশের শিক্ষকের ভালো হবে কেমন করে? কি করছো নিউটন ভাই? তোমার টিউশনের টাকা থেকে 20 টাকা মারিং কাটিং করেছে? আমি না মুক্তার সাথে গোপনে দেখা করতে গেলাম। কি করছো? কখন? এই তো এই মাত্র ওর সাথে দেখা করে আইছি। তোমার কেন মনে হলো নন্দলাল আমি সিডনিদের খারাপ চাইছি? বারে তাদের বাড়ির গোপন খবর বার্তা তুমি ওই বাবর চাচাদের ফোন করে জানিয়ে দিচ্ছ, এটা নিশ্চয়ই ভালো চা হতে পারে না। আসলেই একটা গোবরে পদ্ম শুনবে মেলা ট্যালেন্ট। তুই কি গিটার বাজায় গাতে পারিস গান? না, যে গিটার বাজায় যে গান গাবো সে গিটার কোনটি পাবো? তাই তো যুক্তি আছে তো। দেখো প্রেম কুমার, আমার সাথে সম্পর্ক রাখতে হলে আমি তোমার যখন জিডা করবো তোমাকে তখন সিঁড়েই করা লাগবে। আর যদি না করতে পারো আমি তোমার রাস্তা দেখাই দিয়েছি। কিসের জন্য করতেছে এদের হাইটের তোমার সাথে প্রেমের অভিশাপ তোমার খুবই ভালো দেখাচ্ছে। তাহলে তো ঢং করো কিসের জন্য? শোনো, আমি তো একদম সাংবাদিক মানুষ, সাধারণ পাবলিকের মতো আর তো আমি না। সাধারণ পাবলিক মানুষ আমার উপর একটা আলাদা নজর রাখে। তাই রাত্রিবেলা আসতে পারে মানে বুকের ভিতরে ধুক করে। তাছাড়া বাটামের ভয় তো আছে, বুঝতে পারো, যে জন্য কথাটা কইলাম। বুকে যদি সাহস না থাকে তাহলে পরে প্রেমের সফল হবা কি করে প্রেম কুমার? শোনো, কোনো কাপুরুষ সেদিন আমার পছন্দ না। তোমার নামে যেমন প্রেম কুমার, তোমার কিন্তু কাজও এরকম সফল হওয়া লাগবে। হ্যাঁ সামিন, এটা কি কথা বলে? আমি কিসের জন্য কাপুরুষ হতে যাবো? আমি আপটু বাট মানে পুরো শরীর জুড়ে আমি হচ্ছে পুরুষ। আমি পুরুষ, কিন্তু পুরুষ। আচ্ছা, আমি বুঝতে পারছি এত মানে রাগ করার তো কিছু নেই। অনুমান করতেছি কিসের জন্য? শোনো, এই যে আমি তোকে এখন কথা দিচ্ছি, আজকের পর থেকে এখনকার পর থেকে তুমি আমার যখনই ডাকবা, যখনই আমার তুমি মনে মনে ডাকবা দেখা করার জন্য, আমি তখন স্মৃতি চলে আসবো জ্বরের গতির ব্যাগে, বুঝছি তো? কথা কিন্তু আমি দুই পের বাবা ভাবি করতেছো তো? একসময় ভাবি যাচ্ছি কিন্তু আমার ডাকবান চলে আসবো, সেটা রাত্রি 3টা বাজে হোক আর দুপুর 3টা বাজে হোক, কোনো ব্যাপার নেই। চলো। আচ্ছা, কদিনই চাপ কলেজ বলে না তোমার সামনে আমার করে। হ্যাঁ সেটাই, তাহলে বুঝতে পারিস না মাসের সাত টাকা সার আমার সাথে নিচে স্বামী। তোমার এই যে একটা খেয়াল করে দেখিস যে হাতটা আছে না, এটা হাত, এটা কিন্তু হাত আমি জানি। এটা আমি জানি। সেটাই সেটাই হাত। কি কোদে আছে একটু খুলে খুলে করে কও তো। হাত সুন্দর, তুই সুন্দর। টিকিট তখন পাবা কিনা তাও সন্দেহ আছে, তুই কিছু মনে করিস না। সবাই সবকিছু কদর বোঝে না, বুঝছিস? স্টার্ট কর। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। আমি গেলি কেম? কি আছে? কি? ও হ্যাঁ সেমরি, তোরা পড়তে বসে এসেছি, তুই পড়া বাদ দিয়ে এখানে বসে বসে গান গাচ্ছিস? আচ্ছা পামেলা, মেয়েটা কি চমৎকার গান গাচ্ছিল। তুমি ঢুকে ভেজাল লাগাই দিলে মেয়েটা স্টপ হয়ে গেল। মেয়েটা স্টপ হয়ে গেল? মেয়েটা গান গাইতে জানে যে গান গাবে? কি করছো তুই? ও গান গাতে পারে না মানে আমি ওর যে প্রতিভা দেখতেছি, ও তো ম্যাডোনা শাকিরা এদের ছাড়াই যাবে। সিডনি ভাও কত কেউ বন্ধ করো তো। এই ম্যাডোনা শাকিরা এরা কারা তুমি চেনো? আমি এটা ওয়েস্টার্ন মেন্টালিটির সওয়াল, আর কিটা ম্যাডোনা আর কিটা শাকিরা এটা আমি চেনো না। কদিনই তুলি কিরাম লাগে শোনো। বাচ্চাদের উৎসাহ দিতে হয়, উৎসাহ না দিলি ওরা বড় স্বপ্ন কিরাম করে দেখবে। কও তাই বলে জিডা সে হতে পারবে না, সিডার জন্য তুমি তারে উৎসাহ কেন দিতেছো? তোমার কিটা কয়েছে যে ও ম্যাডোনা শাকিরা হতে পারবে না? এতলি শোন, কও। তোরা আমি একটা গিটার কিনে দেবো, বুঝছিস? ওই গিটার বাজায় তুই গান শিখবি, গান শিখে তারপরে পামেলা নামক ঝামেলারে বুঝাই দিবি যে তুই কতটা গান পাবি। তাই হবে না বলতি? হ্যাঁ ঠিক আছে, যখন গান শেখে তখন গান শিখবে, এখন পড়াশোনা শিখুক। চলো। গানটা গাতে গাতে যাবো, পুরোটা শোনা হয়নি। এনেই বসে থাকবে নাকি ঘরের ভেতর আসবে? নিত্যি নিত্যি গেলে ডিমান্ড পড়িয়ে যাবে, আমি জানি তো। যাও
চল। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চলি, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চলি। বাহ, চমৎকার তুমি। বাহ, হে বোমা, তোমার কটা কথা তোমার কি শোনার সময় হবি? আপনি তো আবার উদর পিন্ডি গুদুর করে চাপানি লোক, আপনার সাথে কথা কতি আমার ভয় হয়। কেন তুমি আমাকে কথা কলি সেটা আমি খুব ভালো করে বুঝেছি বৌমা। চামেলি আমার সাথে যা যা করেছি আমি নন্দলালে ঠিক ততটুকুই করেছি। এখন চিন্তা করে দেখো বৌমা, আমি নন্দলালের ভালো চাই বলে নন্দলালের বোনের খারাপ দিকটা তাকে আমি অবগত করেছি। এখানে আমার কি কোনো লাভ আছে তুমি বলে দাও বৌমা। এই প্রসঙ্গ বাদ দিয়ে কি বিষয়ে কথা করতে চাচ্ছেন সেটা কন, আমার আবার একটু তাড়া আছে। না, কথাটা তো কব, সেদিন তো তোমাকে উপকার করতে যায় আমাকে নন্দলাল ভুল বুঝলো। এখন আমি যে তোমাকে কথাটা কব তুমিও তো আমাকে ভুল বুঝতে পারো। ভুল বুঝবার মতো ব্যাপার না হলে আমি আপনার ভুল বুঝতে যাব কেন মামা? ও বোমা, এটা এমন একটা কথাটা শুনলে তোমার মঙ্গল হবে, আবার এই কথাটা নিয়ে তুমি আমাকে ভুলও বুঝতে পারো। আপনার কথা শুনে মনে হচ্ছে কথাটা অনেক ইন্টারেস্টিং মামা। এক কথার মধ্যে অনেক উপাদান রয়েছে। তা অবশ্য মেলা উপাদান আছে বৌমা। কথাটা না শুনলে মনে হচ্ছে যেন আমারই লস হয়ে যাবে। বিশ্বাস করো বৌমা, এই কথাটা তোমার বলাতে আমার 1 পয়সার লাভ হবে না, কিন্তু তোমার অনেক উপকার হতে পারে। এত উত্তেজনার মধ্যে না রাখি কথাটা মুখ দিয়ে ডেলিভারি দিয়ে ফেলেন না মামা, আমার তো তরস হচ্ছে না। তোমার লাখ টাকার বাগান 1 টাকার ছাগল খাই ফেলতেছে বৌমা। মনে করো তুমি তোমার ক্ষতি কতটুকু বুঝতে পারতে চাও, আমি সেটা করতে পারবো না। এত রহস্য না করি আসল কথাটা কই ফেলেন মামা। আমার লাখ টাকার বাগান 1 টাকা ছাগল খাইতেছে, বিষয়টা কি মামা? হ্যাঁ বৌমা, তোমাদের ওই জলসা ভাবিকে তো চিনো? চুলের মার কথা করছেন? হ্যাঁ সেটাই। তুলির মা নন্দলালের ব্যবসা লাশে তুলতেছে। সময় মতো এটা কন্ট্রোল করতে না পারলি নন্দলালের ব্যবসায় ওই লাল বাতি জ্বলতি মানে চলবে, এটা সময়ের ব্যাপার মাত্র। তুলের মা মানে আমাকে জলসা ভাবি হে সামিলের দাদার ব্যবসা কেমনে করে লাঠি তুলবে মামা? বাকি খাই। আমি যতদূর জানি বৌমা, তুলির মা নন্দলালের দোকানতে খালি বাকি খায় যাচ্ছে, বাকি টাকা তো দেখতেই না, উল্টো বাকির খাতা আরো ভারী করে তুলতেছে। যেই মহিলা দোকান তনি সদাই নিয়ে টাকা দেয় না, ওই মহিলারা বারবার বাকি দেওয়ার দরকার কি? সামিলের দাদা যদি বাকি না দেয় তাহলে তো হয়ে যায় মামা। সুন্দরী মেয়ে হলি কত দিক থেকে কত রকম সুবিধা যে পাওয়া যায়। যা হোক, পারলি বিষয়টার দিকে একটু খেয়াল রাখো। দেখো বৌমা, আমি যে কথাটা তোমাকে কলাম এটি কিন্তু তোমার ভালোর জন্য, তোমার মঙ্গলের জন্য। দেখো, এই কথাটা যে আমি তোমার কানে দিলাম এইটা কিন্তু মনের ভুলেও তুমি নন্দলালকে বলে দিও না। কি ওই চাটা খাতি যাই মানে আমি লজ্জার মধ্যে পড়ে যাবো, বুঝেছাও তো? আপনি নিশ্চিন্তে থাকেন মামা, আমি এই কথা কখনো কারো কব না। যাক তাক, শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ আইসা মামা। সি সি সি, খারাপ। মায়া আসলে সব বোঝা যাবে। কয়ে ডাকিস? হ্যাঁ বস। আমাদের কানে এখন কথা আসিস। কি পদ হুকু? গত রাতে নেমনের শাশুড়িকে তার মেয়ের সাথে দেখা করে গেছে। এই সম্বন্ধে তুই কি কিছু জানিস? কই না তো খালু, আমাদের কানে কলাম এরম একটা কথা আইছে। ছোট ভাবির কাছে জানতে চাইলেই তো হয়, সে নিশ্চয়ই তোমাদের কাছে মিথ্যা কথা কবে না। যে আমাদেরকে এই কথাটা কয়েছে সে তো নিশ্চিত করে হতে পারেনি, এটি আমাদের জন্য সমস্যা হয়ে গেছে। যে কথাটা নিশ্চিত না সে কথা কি বৌমার কাছে জানতে চাওয়া যাবে? সে তো তাহলে মাইন্ড করে বসবে। তাছাড়া ফুপু মাও যদি এ বাড়িতে আসেও, মানে বাড়িতে এত মানুষ থাকতি কারোর চোখে করবি না, এটা কি করে সম্ভব? না
সেটা যে আমরাও চিন্তা করিনি তা কিন্তু কলাম। তাহলে কই এটাও তো সত্যি। ঘটনা যদি নাই ঘটে তাহলে এমন কথাটা উঠবেই বা কেন? ছোট বউয়ের সাথে আমাদের কিন্তু এরকমই একটা শর্ত আছিল যে সে তার বাবার বাড়ির কারোর সাথেই যোগাযোগ রাখতে পারবে না। তাহলে পরে এরম কিছু যদি হয়ে থাকে তাহলে পরে তো ছোট বউ আমাকে সাথে অন্যায় করেছে, আমাকে দেওয়া কথার সে বরখালাপ করেছে। আমি একখান কথা কই ফুপু। কি কথা? ফুপু, মাওই যদি সত্যিও ভাবির সঙ্গে দেখা করতেও আসে, এখানে ভাবির বা কি করার আছে? ভাবির বা দোষটা কোথায়? মাওই ভাবির সঙ্গে দেখা করতে আসিছে, তার মা, সে কি তার মারে করতে পারবে যে মা তুমি বাড়ি থেকে চলে যাও এক্ষুনি? না না, সেটা তো বলা সম্ভব হবে না। তাহলে পরে আর এ নিয়ে টেনশন করি লাভ কি? শুধু শুধু খেলো। তুই আমি চলে এলো। সম্পর্কে তুই আবার কি হোস? কাকা তো ভাই কখনো কাকাতো ভাইয়ের দায়িত্ব পালন করেছিস? সবসময় তো করি। কসু করিস। তাই যদি হতো তাহলে বড় ভাইয়ের শ্বশুরে আমি কি কষ্টে আছি সেটা একবারের জন্য হলেও ভাবতিস। বৌদি কি এখনো তোর সাথে ঝগড়া করে? তার জন্মই হয়েছে ঝগড়া করার জন্য। সে ঝগড়া করবেন তো কি করবে? সকাল বিকাল ফুল তুলে আমাকে পূজা করবে। নন্দদা বৌদিরে কিছু কয় না? আচ্ছা দাদা, তুই কখনো শুনিসিস যে কোনো ছেলে তার বোনের পক্ষ নিয়ে বসে ঝগড়া করেছে? তোরে বিয়ে দেওয়া ছাড়া তো এই সমস্যার আমি কোনো সমাধান দেখতেছি না রে চামেলি। যাক, এতক্ষণে আসল সমাধানটা ধরতে পারিস না, কিন্তু এতক্ষণ তো আমি এটাই বুঝতে চাচ্ছিলাম। আমি নিশ্চিত তোর বিয়ে হয়ে গেলে তো বাড়ি সব ঝামেলা মিটে যাবি না। ঠিক, একদম আমার মনের কথা কয়েছিস দাদা। সম্পর্কে বড় হলেই এক সুবিধা, যে কোনো সমস্যার সমাধান একবারেই বের করতে পারে। কিরে নগেন, তোর ব্যাপার স্যাপার তো কোনো কিছু বুঝতেই পারলাম না। কোন ব্যাপারের কথা করছেন কাকা? ওরে মা, সব ভুলে বসে আসিস? এই যখন ঋণ নিস তখন তো কত কথা বলিস, ওইটা যে সময় মতো সুদ সহ শোধ করা লাগে সেটা বুঝিস নে। ও এই কথা করছেন কাকা। শোনেন কাকা, মনে করেন আপনার কাছে টাকা থাকা আর আমার কাছে টাকা থাকা একই কথা। ভাবিলেন আপনার টাকা আপনার ব্যাংকে জমা রাখিছেন। এই সব নকশাবাজি কথা আমার সামনে কবি না করলাম নগেন। তোর কাছে টাকা থাকা আর আমার কাছে টাকা থাকা যদি একই কথা হয় আর সেটা যদি আমার মনে করা লাগে, তাহলে আমার টাকাটা আমার ব্যাংকে থাক, কি সমস্যা আছে? না, সমস্যা নাই। তাহলে যত তাড়াতাড়ি পারিস ওই টাকাটা আমার ব্যাংকে রাখার ব্যবস্থা কর, নাহলে কিন্তু আমি হার্ড লাইনে যাব। ও হুমায়ুন কাকা, নিজেদের মধ্যে ভাবে কথা বলে হয়? আমরা কি টাকা মারি দেওয়া গোষ্ঠী নাকি যে আপনার টাকা নিয়ে ভাগে যাব? কেটা কোন গোষ্ঠীর সেটা আমার ভালো মতো জানা আছে। শোন নগেন, তোরে যেটা কইছি সেটা ভালো মতো পালন করিস। মানুষটা টাকা ছাড়া কিছু বোঝে না। চল দাদা। এত মানুষ থাকতে বদমাসটার সঙ্গে দেখা হলো, ঝামেলা টামেলা করবে না তো আবার? সিডনি, তোরেই তো আমি মনে মনে খুঁজতেছি রে। এরা নির্জন স্থানে তোরে পাই যাবো সেটাতে আমি স্বপ্নেও কল্পনা করিনি। জানিস তুই আমার তো লম্বা, সেটা ঠিকই আছে, শক্তিতে আমার সঙ্গে তো পারার কথা, কিন্তু পারবি না রে ভাই। কারণ এই শরীর তো শরীর না, শরীর হচ্ছে লোহা, পাওয়ারের গোডাউন করতে পারিস। আজ তোর একদিন কি আমার একদিন, আজ তোর আমি এমন উচিত শিক্ষা দেব রে। তোর জন্য আমার অনেক মায়া হচ্ছে রে সিডনি, তুই নিজেও জানিস নে। আজ তোরে আমি এই পৃথিবীতে চিরবিদায় করে দেব। খিলে দিস, আমার হাসি দেখেই তুই ভয় পেয়ে গেলি। আমি ভয় পাইনি, আমার চেহারা দেখেই তো তুই হাসা শুরু করে দিলি। অসুবিধা নেই, ভয় পাইলে লজ্জা পাইস না, বুকে থুরথুরি দিয়ে নে, ভয় কেটে যাবে না।
ভয় কিরা পাইছে সেটা তো এখনই প্রমাণ হয়ে যাবে। ভয় পেয়ে গেছিস? কলিজায় পানি আছে তো? চলো দেখতে যাই। ডাবল পু ওই দেখো কি আল্লাহ, ড্যানিশ দি চিংড়িরে কাকু ধরিছে। ছুরি দিয়ে তো কিচ্ছু করতে পারবি নে, কোপ দিবি ছুরি বেঁকা হয়ে যাবে। মাসাল অনেক শক্ত রে। অনেক শক্ত না? কোন মাসেল শক্ত তোর? সারা পার্স খুচায় খুচায় দেখতো তোর। সারা এদিকে আয়। সব নাকি? কি ভাবিছিস তুই? এই, এদিকে আয়। এদিকে আয়। ড্যানিশ ডাবল টি সিডনি ডাবল টি রে মনে হয় খুন করতে যাচ্ছে। এখন কি উপায়? আমি বেঁচে থাকতে ড্যানিশ সিডনি এরকম করতে পারবে না। আমি বেঁচে থাকতে সিডনিরে কিছু করতে দেবো না। চল। তুলি, তুই এটা কি করলি? দা করেছি ঠিকই করেছি, না হলে সিডনি ডাবল টি রে সে মারি ফেলাতো। এই, এখন যদি এই ড্যানিশ সাথে সাথে মরে যায় তখন কি হবে? বদমাসে কিচ্ছু হবে না। তুই যে আমার সেভ করেছিস সেজন্য তোর থ্যাংক ইউ। তুই যে আমার প্রচন্ড ভালোবাসিস তার প্রমাণ কিন্তু তুই বারবার দিয়ে যাচ্ছে। আমি খুব খুশি। এক কাজ করি, চলো সিডনি, কেউ এখানে এসে তারা দেখে বলে নাকি চলো কিন্তু কাইটি পড়ি। এইভাবে কি ড্যানিশ চাচারে ফেলে দেওয়া ঠিক হবে? এই, মাথার মধ্যে বাড়ি মারি এখন নীতি কথা করছিস না? আমি তো চিন্তা করো না তুমি। শোনো, ওর কিচ্ছু হবে না, একটু পরে জ্ঞান ফেলবে। একটা কথা মনে রাখবা, শয়তান বদমাশ সহসা মরে না। চলো, হ্যাঁ তুমি চল দিন। এ আমারে রেখে কই যাচ্ছ? আমি যদি আহতি পারতাম জীবনটা আমার ধন্য হয়ে যেত। তো হয়ে যাও না, তোমার কেটে মানা করেছে। কেন তো হওয়ার জন্য আইসি। কেনা হচ্ছে জমিনি? ওটা ভালো গেছে। আচ্ছা, তোর চক্ষু দুটা কিন্তু খুব মায়া ভরা উচ্চরিস। এই মায়া ভরা চক্ষু দুটো যে শাটার যেটা অফ করে দিনি। চোখ বন্ধ করে উঠে যাবে। ওরে সামলি, এত কোশ্চেন কিসের জন্য করছো? হ্যাঁ, আমি কয়েছি তুমি চোখে সারা বন্ধ করবা তো বন্ধ করবা, এত কষ্ট কিসের জন্য করো তুমি কদিন? আচ্ছা, আমাকে যদি কারণটা কও তাহলে কি সমস্যা কত? আমার চোখ বন্ধ করার কারণটা করলেই তো হচ্ছে। সামলি, কিসের জন্য এত কথা করছো? আমি প্রেম কুমার, আগে কয়া যাবি না। আর আগে কয়ে দিলি তো প্রেমের যে ফিলিংসটা সেটা তো ডাউন হয়ে যাবে না। ভগবান জানে নতুন করে কি প্ল্যান ডাউনলোড করে নিয়ে আসিস। ওরে সামিলি, এত কথা কিসের জন্য করছো? সারা দুটো বন্ধ করবা না, আমি হতাশ হয়ে ব্যাক টু ফ্যাবিলেন চলে যাব। আচ্ছা, তো রাগ করো কিসের জন্য কও তো? ঠিক আছে, নাও চোখ বন্ধ করলো। বন্ধ করেছি তো। আচ্ছা, কদিন এটা কয়টা আঙ্গুর? 2টা। হ্যাঁ, তাহলে তুমি সারা দুটো বন্ধ করেছো। কি হলো? তারা এবার খুলবো? খুলতে পারো। আমি দেখতে পাচ্ছি না, আবার বুঝতে পারতেছি তুমি আমার মাথার মধ্যে কোনো একটা কিছু গুলিছে। কি বিষয় কত? সমস্যা নেই তো। কি বুঝেছি সেটার জন্য এই যে মোবাইল আছে না, ছবি তুলে দিচ্ছি। মারা ননা আছে। এই ফুল কোনে পেলে তুমি? শুধু একটা ফুল দেখতেছো চামিলি? আমার কাছে শুধু এটা একটা ফুল না, আমার কাছে এটা কি জানো? আবেগ, ভালোবাসা তোর প্রতি। ভাই তাহলে তোর ভালো করে বাসায় বিয়ে স্যার, ধরতে হবে না, ধরতে হবে না। ধরতে হবে না? না। চোট পাইছেন নাকি?
মাথায় লাগিছে। জাস্ট তুড়ি মারতাম, সঙ্গে সঙ্গে তো ডেনিশ ভেনিস। যে তোমার জীবন ধরে টান মারিছে সে আবার তোমার কাছে পাত্তা পাতো না? কারণ তুলির মতো একটা মেয়ের লাঠি জায়গার যে সহ্য করতে পারে না, জ্ঞান হারায়, হ্যাঁ, তারে নিয়ে আমি টেনশন করবো। এখনই যাইয়ে ওই তুলিরে ধরে নিয়ে আয়। ওই রাস্তার পরে বড় গাছটা আছে না, ওইটার সাথে বাঁধতে পিঠে পড়ে আমি। এ আব্বা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ছোট একটা মাইয়া, ওরা যদি আপনি গাছের মধ্যে বাদি পিটান তাহলে মানে মানুষ কি কবে? জলসা ভাবির কাছে তো আমার কিছু টাকা পাওনা হইছে। কিছু টাকা না, মেলা টাকা। খাতা ভান্নাকে শুধু বাড়ি চলেছে। আরে ইতিহাস করে ফেলবো কিনা। তা তুমি ওই ভূগোল, বিজ্ঞান, রাজনীতি সাইডে ইতিহাস সৃষ্টি করবা? কিসের ইতিহাস? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।